ধরুন আপনি ফেসবুকে ব্লো ভেরিফিকেশন করেন বা দেখা গেছে আপনার টুইটার লাইভ অ্যাকাউন্ট চালানোর জন্য আপনাকে টুইটার ভেরিফাইড করতে হয় বা দেখা গেছে অনেক জায়গাতে পেমেন্ট করতে হয়। যদি আমি এটা মনে করি আপনি একজন ফ্রিল্যান্সার অথবা দেখা গেছে আপনি একটা বিজনেসম্যান, আপনাকে যদি বলি আমি যে কোনো একটা পেমেন্ট করার জন্য প্রত্যেকটা পেমেন্টের জন্য আপনাকে ক্যাশব্যাক দিব, আপনি বলবেন হ্যাঁ এটা একটা বেস্ট ওয়ে হতে পারে। যেখানে আমি অনেক পার্সনকেই চিনি যারা মান্থলি $10,000 থেকে $15,000 পর্যন্ত স্পেন্ড করে থাকে পোস্টিং বা ফ্রিল্যান্সিং সেক্টরে, এবং কি আমি অনেক পার্সনকে এটা মনে করি যারা সর্বনিম্ন $100 প্রতি মাসে স্পেন্ড করে থাকে ফেসবুকের ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য। আমি আপনাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি একটা কার্ডের সাথে, যে কার্ডের মাধ্যমে আপনি জাস্ট যে কোনো জায়গায় একটা পেমেন্ট করছেন সেখান থেকে সর্বনিম্ন 1% সর্বোচ্চ 3% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। ধরেন আপনি $100 স্পেন্ড করলেন বা $100 কোথাও পেমেন্ট করলেন, সেখান থেকে যদি আপনি 3% ক্যাশব্যাক পান তাহলে সেটা আপনার জন্য অবশ্যই লাভজনক হবে। সো চলুন আপনার সাথে পরিচয় করার জন্য Spend.net। এই কোম্পানিটা PHT.net এর একটি পার্টনারশিপ রয়েছে। এই Spend.net এর ভিতর থেকে আপনি জাস্ট আনলিমিটেড কার্ড নিতে পারেন। প্রতিটা কার্ডের জন্য কোনো চার্জ নেই, কিন্তু আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন প্রোভাইড করতে হবে প্রতিটা কার্ডের জন্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনলিমিটেড ভার্চুয়াল কার্ড নিতে পারেন, যে কার্ডগুলোর মাধ্যমে আপনি অনলাইনে শপিং করে থেকে শুরু করে যে কোনো জায়গায় সাবস্ক্রিপশন প্রোভাইড করার জন্য আপনি এই কার্ডগুলো বেস্ট সার্ভিস হতে পারে। যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন বা ব্লো ভেরিফাই কাজ করে থাকেন, অনেকেই দেখা গেছে যে একটা ব্লো ভেরিফাই করতে গেলে সর্বোচ্চ 2টা বা 3টা অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনার কার্ডকে ডিক্লাইন করে দেন। বাট এই কার্ডগুলো যদি আপনি আনলিমিটেড ইউজ করেন তাহলে আপনার বিজনেসের জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে। অনেকেই এগুলো খুঁজে থাকে যে বিশেষ করে যদি আমার বিজনেসে হয় যে আমি টুইটারে লাইভ করি, দেখা গেছে অন্যান্য সেক্টরের ভিতরে কাজ করি যেখানে আমার মাল্টিপল ভার্চুয়াল কার্ড প্রয়োজন, তাহলে আপনি Spend.net ইউজ করতে পারেন, যেখান থেকে আপনি আনলিমিটেড কার্ড নিতে পারেন এবং কি প্রতিটা কার্ডকে আলাদা আলাদা টপ আপ করতে পারেন এবং কি আপনি ইনস্ট্যান্ট উইথড্র সার্ভিসও গ্রহণ করতে পারেন এই কার্ডগুলো থেকে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য Spend.net এটা লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল পাসওয়ার্ড বসিয়ে সাইন আপের উপর ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনার যদি মনে হয় আপনি Spend.net ইউজ করবেন না, তাহলে আপনি PHT.net ইউজ করতে পারেন। দুটা সেম কোম্পানি, এদের একটা পার্টনারশিপ রয়েছে। এখান থেকে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হওয়ার পর আপনি এখান থেকে কার্ড ইস্যু করতে পারেন। তার আগে আমি আপনাকে পরিচয় করাই কিছু ডিফারেন্স সার্ভিসের সাথে। এই কার্ডগুলো আপনি ক্রিপ্টো ডিপোজিট করতে পারেন, অর্থাৎ আপনি USDT ডিপোজিট করতে পারেন, এবং কি আপনি যদি এরকম কারেন্সি চেয়ে থাকেন যে আমার একটা কার্ড লাগবে যেটা হচ্ছে বিটকয়েন ইউজ করবো, ডোন্ট ওয়ারি, এই কার্ডের মাধ্যমে আপনি বিটকয়েন ইউজ করতে পারেন। বলতে পারেন এটা একটা ক্রিপ্টো সার্ভিস প্রোভাইডার কার্ড, যেটার মাধ্যমে আপনি অনলাইনে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারেন। Spend.net এর দুইটা কার্ড রয়েছে, একটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য, আরেকটা হচ্ছে যে কোনো জায়গায় শপিং করার জন্য। যদি আপনার মনে হয় যে আমি শুধু শপিং এর কাজে ইউজ করবো, তাহলে আমি বলবো যে আপনি এই কার্ডটি ইউজ করতে পারেন, যেটা আপনার বেস্ট সার্ভিস প্রোভাইড করবে। আর যদি আপনি এটা মনে করে থাকেন যে আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য লাগবে, আমি ক্যাশব্যাকের প্রয়োজন, যদি আমি বিজনেস করি, তাহলে আমি মনে করবো যে আপনার এই কার্ডটা বেস্ট। এবং কি আরেকটা ফেসিলিটির কথা বলি, আপনারা হয়তো জানেন বাংলাদেশ থেকে ফেসবুক পোস্টিং করার সময় আপনাকে 15% ব্যাট দিতে হয়, বা দেখা গেছে যে কোনো দেশ থেকে পোস্টিং করার সময় আপনাকে ব্যাট প্রোভাইড করতে হয়। কিন্তু এই কার্ডের ভিতরে আপনি আলাদা করে বিন নাম্বার পেয়ে যাবেন প্রতিটা কার্ডের জন্য। বিনগুলো আপনি ইউজ করতে পারেন আপনার মাল্টিপল অ্যাকাউন্টে, যেটি ইউজ করলে আপনার ফেসবুকে কোনো 15% ব্যাট দিতে হবে না। সো আপনি এখান থেকে বিন চেক আউটও করতে পারেন। যদি আপনার মনে হয় আমার মাল্টিপল কার্ড প্রয়োজন যেখানে আমার বিজনেসের জন্য, তাহলে Spend.net আপনাকে বেস্ট সার্ভিস প্রোভাইড করবে। সো এখন সম্পূর্ণ করার পর আপনি এখানে কার্ড ইস্যু করতে পারেন খুব ইজিলি। সো আপনাকে কার্ড ইস্যু করার জন্য KYC সাবমিট করতে হবে। আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে ভেরিফিকেশন এর উপর ক্লিক করবেন এবং কি আপনাকে KYC আপডেট করতে হবে। এখানে আপনার ডকুমেন্টস দিয়ে আপনাকে KYC টা সাবমিট করতে হবে। সেটার জন্য জাস্ট আপনি একটা পার্সোনাল ইনফরমেশন ফর্ম পেয়ে যাবেন এবং কি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং কি ফেস ভেরিফিকেশন কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে। অ্যাকাউন্টে ডিপোজিট করার প্রসেসটা খুব ইজি। ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি কোন প্রসেসটায় ডিপোজিট করবেন। একটা হচ্ছে USDT, যেটা টন TRC নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে পারেন, আরেকটা হচ্ছে বিটকয়েন। সো আমি এখান থেকে USDT সিলেক্ট করবো এবং কি বাইন্যান্স থেকে ওপেন করবো আমার ওয়ালেট সেক্টর, এবং কি বাইন্যান্স থেকে আমি ওপেন করবো ওয়ালেট। তারপর এখান থেকে ফান্ডিং অপশনে ক্লিক করার পর এখান থেকে USD অপশনটা সিলেক্ট করে সেন্ড বাই ক্রিপ্টো অপশনটা সিলেক্ট করবো। এখান থেকে আমার অ্যাড্রেসটা বসিয়ে দিব। তারপর এখান থেকে জাস্ট আমি কোন নেটওয়ার্কে পাঠাবো, যেহেতু এখানে নেটওয়ার্ক সিলেক্টেড দেওয়া আছে TRC20, তাহলে আমি এখান থেকে TRC20 সিলেক্ট করবো। তারপর এখান থেকে অ্যামাউন্ট লিখে জাস্ট উইথড্র করবো। সর্ব 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। সো এখান থেকে যদি আপনি চান আপনি এক্সচেঞ্জে ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যে কারেন্সি ডিপোজিট করবেন সেটাকে অন্যান্য মাল্টিপল কারেন্সির ভিতরে আপনি এটা এক্সচেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আরেকটা প্রসেস আছে, আপনি প্রতিটা কার্ডের জন্য আলাদা আলাদা টপ আপ করতে পারেন। যদি আপনি 10টা কার্ড নিয়ে থাকেন তাহলে 10টা কার্ডের জন্য আলাদা আলাদা টপ আপ অপশন রয়েছে, এবং কি এখানে উইথড্র সার্ভিস রয়েছে। এখানে উইথড্র সার্ভিসটা খুব ইজি। সো এখানে উইথড্র অপশনের ভিতরে ক্লিক করার পর এখান থেকে দেখেন TRC20 যে আপনার ডিপোজিট অ্যাড্রেস আছে
সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর উইথড্র অ্যামাউন্ট বসিয়ে দিবেন। উইথড্র অ্যামাউন্ট বসানোর পর এখান থেকে উইথড্র করার একটা রিজন রয়েছে, আপনি কোন কারণে উইথড্র করতেছেন। যদি আপনার কোনো কারণ এখানে না থাকে তাহলে এখান থেকে নো রিজন অপশন সিলেক্ট করে আপনি উইথড্র কনফার্ম করতে পারেন। এখানে কার্ড ইস্যু করার ব্যাপারটা খুব ইজি। ইস্যু কার্ডের ভিতরে ক্লিক করার পর আপনি এখান থেকে কার্ড ইস্যু করতে পারেন। সো আপনার যদি মনে হয় আপনি অ্যাডভার্টাইজমেন্ট কার্ড প্রয়োজন, তাহলে ইস্যু কার্ড অপশনে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে প্ল্যান সিলেক্ট করতে পারেন কোন কার্ডটা আপনার জন্য বেস্ট হবে। এখানে প্রতিটা কার্ডের জন্য আপনাকে একটা মান্থলি সাবস্ক্রিপশন প্রোভাইড করতে হবে। আপনি যদি একটা কার্ড নেন সেই ক্ষেত্রে আপনার ডিপোজিট চার্জ হবে 6% এবং কি ক্যাশব্যাক পাবেন 1%, সর্বোচ্চ $10 পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আর যদি আপনি এখানে যদি আপনার মনে হয় আমি 5টা কার্ড নিব, তাহলে এখান থেকে জাস্ট আপনি 5টা কার্ডের জন্য জাস্ট প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। আর ডিপোজিট ফিটা হবে 4% এবং কি ক্যাশব্যাক পাবেন 1%, সর্বোচ্চ ক্যাশব্যাক পাবেন $100 পর্যন্ত। সো আপনার যদি মনে হয় আমার মাল্টিপল কার্ড প্রয়োজন, যারা দেখা গেছে অনেকে আমাদের কোশ্চেন করে যে ভাই আমাদের অনেকগুলো কার্ড লাগবে, তাহলে আপনারা জাস্ট spend.net ইউজ করতে পারেন। ইট ইজ বেস্ট চয়েস ফর মাল্টিপল কার্ড এবং কি মাল্টিপল কারেন্সি। আপনি অ্যাডভার্টাইজমেন্ট দুনিয়া হোক বা ফ্রিল্যান্সিং সেক্টরে হোক, যেখানে আপনার উইশ সেখানে আপনি পেমেন্ট করতে পারেন। এবং কি আপনি যদি বড় বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি $1000 স্পেন্ড করার পর 3% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং কি আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।